আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছি আমি এবং মমতা সীমাত না, আমার ছোটো মেয়ে সানজা। সে সকালবেলা ঘুম থেকে উঠে বলতেছে যে বাবা আমি হাঁস দেখবো, তাই তাকে নিয়ে আমি হাঁস দেখার জন্য পাশের একটি পুকুরে চলে আসছি। হাঁস দেখার জন্য সে খুবই এক্সাইটেড। হাঁস তো না, সে বলে হাঁস বলা এখনও শিখেনি, সে বলতে শিখছে যে বোবো দেখবে। বোবো মানে আমাদের এদিকে হাঁস, ছোটো বাচ্চারা বোবোকে হাঁস বলে। তো আমি বোবো দেখার জন্য পাশের একটি পুকুরে নিয়ে আসছিলাম, যে পুকুরে ছাড়া তো বোবো পাওয়া যাবে না। এই যে হাঁসগুলো যখন উপরে উঠছিল তখন আমি দেখালাম, এই যে দেখো বোবো। এই বোবো দেখে খুবই খুশি। বোবো দেখার জন্য সে মানে বারবার সকাল থেকে বারবার করে বলতেছিল যে আমি বোবো দেখবো, বাবা বোবো বোবো, বোবোর কাছে যাব, বাবা বোবো দেখবো। হাঁস মুরগি দেখলে খুবই খুশি হয়, মানে বিশেষ করে ছোটো বাচ্চা এগুলো দেখে খুবই আনন্দিত হয়, খুবই এক্সাইটেড ফিল করে, আমি বুঝতে পারি। এই যে ধান কাটার মৌসুম চলতেছে, একটা ছেলে ধান নিয়ে আসতেছে, আমি ভিডিও করতেছিলাম, সে বলতেছিল ভাইয়া ভিডিও করেন না। তারপর আমি করেছি। দেখার পর আমরা বাড়িতে আসছি, আসে দেখি আমার বড় মেয়ে মহতাসিমাত সামিহা, সে পেয়ারা কাটছিল, পেয়ারা কেটে নিয়ে বসে আছে যে আমরা আসবো সকলে তিনজন একসঙ্গে মজা করে খাবো। এই যে বড় মেয়ে কুটুর কুটুর করে পেয়ারা কাটছে, পেয়ারা খুবই পছন্দ করে, দুজনই পেয়ারা খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, ভালো লাগে। বাজার থেকে কিনে নিয়ে আসছি থাই পেয়ারা। এই যে সানজাও পেয়ারা খাচ্ছে। আমি বলতেছিলাম যে আমাকে একটু দাও, দিতে চাচ্ছে না সে, বলতেছে দিব না, আমি একাই খাবো। তারপরে আমি চুপি চুপি নিয়েছিলাম খাওয়ার জন্য। একটু বিট লবণ দিয়ে পেয়ারা খেতে ভালোই লাগে। এই যে নিচ্ছে আর খাচ্ছে, এখানে দিচ্ছে, ভরে নিচ্ছে আর খাচ্ছে। তারপর এই যে পেয়ারা খাচ্ছে, পেয়ারা। তো আজকের ব্লগটি এখানে শেষ করছি। যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদের পাশে থাকবেন।